দিন শেষে, কিন্তু কোনো মালিকরাই দিন শেষে 600 টাকা জমা নেয় না। সংগ্রামী বন্ধুগণ, আমরা 2018 সালে একটি সড়ক পরিবহন আইন দেখতে পেলাম, যে আইনে শ্রমিকদের জন্য কিছুই রাখা হয়নি। কোথায় কোথায় শ্রমিকদের জন্য জরিমানার ব্যবস্থা করা হয়েছে, দেশকে একটি পুলিশের রাষ্ট্রে পরিণত করা হয়েছে। আমরা অবিলম্বে সড়ক পরিবহন আইন 2018 ও বিধিমালা 2023-এর শ্রমিক স্বার্থবিরোধী যে ধারাগুলো রয়েছে সেই ধারাগুলো বাতিল চাই। সংগ্রামী বন্ধুগণ, এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন ঢাকা মহানগর সিএনজি অটোরিকশা চালক ঐক্য পরিষদের সদস্য সচিব জনাব গোলাম হোসেন সিদ্দিকী। নগর কমিটির আহ্বানে আজকের এই সভার সম্মানিত সভাপতি, উপস্থিত অন্যান্য সংগঠন নেতৃবৃন্দ ও শ্রমিক সভা বন্ধুগণ, আমি গোলাম হোসেন সিদ্দিকী, ঢাকা মহানগর সিএনজি অটোরিকশা চালক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক। বিষয় হচ্ছে, দেখেন, আমরা দীর্ঘদিন মালিকের গাড়ি চালাই, আজকে প্রায় 40-45 বা কেউ 30-35-25 বছর ধরে গাড়ি চালাই। এর মধ্যে আমরা চাচ্ছিলাম ঢাকা মহানগর সিএনজি অটোরিকশা চালক ঐক্য পরিষদের সভাপতি শেখ হানিফ সাহেবের উদ্যোগে 28/6/2007 সালে চালক নামে 5000 গাড়ি বরাদ্দ হয়েছিল, কিন্তু ওই গাড়িগুলা মালিক এবং বিআরটির চেয়ারম্যান মহোদয়ের উদ্যোগে এবং কিছু অসাধু প্রশাসন আমাদের গাড়িগুলা আজ পর্যন্ত দেয় নাই। এই জন্য আমরা বারবার নিবেদন করেছি পুলিশ এবং বাংলাদেশ সরকারের কাছে যে চালক নামে গাড়িগুলো বরাদ্দ দেওয়া হোক। আজকে আমরা যদি আমাদের গাড়ি চালাইতে পারতাম তাহলে অল্প টাকায় যাত্রী সেবা নিশ্চিত করতে পারতাম। তাই আমরা চাই তত্ত্বাবধায়ক সরকার উপদেষ্টার কাছে যে আমাদের চালক নামে 5000 গাড়ি এবং ঢাকা শহরের সাথে সংগতি রেখে আরও 15,000 গাড়ি অতি সত্তর দেওয়ার জন্য ব্যবস্থা করার জন্য আমি ঢাকা মহানগর সিএনজি সংগঠন থেকে আবেদন জানাচ্ছি। ধন্যবাদ। আমার বক্তব্য এখানে শেষ। প্রচেষ্টায় লিপ্ত হয়। আমরা সবসময় দেখে এসেছি শ্রমিকরা তাদের অধিকার আদায়ের জন্য ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক দিয়েছে এবং লড়াইয়ের মধ্য দিয়ে শ্রমিকরা তাদের অধিকার প্রতিষ্ঠা করছে। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন বাংলাদেশ প্রবাসী লেবার অ্যাসোসিয়েশনের বালকেট শাখার সভাপতি জাহাঙ্গীর ভাই। সম্মানিত সভাপতি, উপস্থিত বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের নেতৃবৃন্দ, বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের নেতৃবৃন্দ, সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আপনারা জানেন ইতিমধ্যে বাংলাদেশের নৌসীমায় একমাত্র সংগঠন বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন। আপনারা জানেন ইতিপূর্বে বারবার যে কোনো সরকারের আমলেই বাংলাদেশ নৌযান শ্রমিকদের উপর নিপীড়ন অত্যাচার চালিয়ে আসছে। আমরা বাংলাদেশে দেখেছি যে বাংলাদেশ আমরা বলেছি একটা স্বাধীন হয়েছে, আমরা এখন বর্তমানে স্বাধীন রাষ্ট্রে বসবাস করছি। আসলে দেখতে বললাম কি কিসের স্বাধীন বাংলাদেশ? 1971 সালেও বাংলাদেশ স্বাধীন হয়নি, আজও স্বাধীন হয় নাই। যেদিন পর্যন্ত এদেশের শ্রমিক কৃষক মেহনতি মানুষের মুক্তি না আসবে ততদিনে আমরা শ্রমিকরা এ বাংলাদেশ স্বাধীন ঘোষণা করতে পারি না এবং স্বাধীন মানি না। আজকে এই স্বাধীন বলা হয়েছে, এই স্বাধীন রাষ্ট্রে আমরা কি দেখতে পারলাম? মানামি লঞ্চের স্টাফদেরকে বেতন পাওনা না দিয়ে উল্টা তাদের বিরুদ্ধে মামলা করা হলো। আসলে আমরা দেখলাম এখন পর্যন্ত এই মামলার একটি লোক কোনো প্রতিক্রিয়া করেনি। তাই আমি বলবো আগামী দিনে নৌযান শ্রমিকদের উপর এবং মানামি লঞ্চের স্টাফদের মামলা প্রত্যাহার করা, তাহলে বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন সহ অন্যান্য সংগঠন সমস্ত সংগঠন মিলে দুর্বার আন্দোলনের মাধ্যমে এই মামলা প্রত্যাহার করতে সক্ষম হবে ইনশাআল্লাহ। আরো বলবো যেটা সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমরা শ্রমিকরা শ্রমিক কৃষক মেহনতি মানুষের ভাগ্যের পরিবর্তন করতে হলে একমাত্র আন্দোলন সংগ্রামের মাধ্যমে আপনাদের দাবি আদায় করতে হবে, এছাড়া অন্য কোনো পথ নাই।
তাই আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। দুনিয়ার মজদুর এক হও। সংঘের সম্মানিত মাননীয় লঞ্চের যেই দায়িকৃত মিথ্যা মামলা, এই মিথ্যা মামলা যাতে প্রত্যাহার করে, এজন্য আজকে বাংলাদেশ টেলিয়র সংঘের ব্যানারে এখানে নৌযান শ্রমিক ফেডারেশন ও বিভিন্ন সেক্টরের শ্রমিকরা একত্রিত হয়েছে। এটার জন্য সংগ্রামী সাথী ও বন্ধুগণ, যে আজকে যে রাষ্ট্র এবং সেই সমাজ ব্যবস্থাতে আমরা আছি, এখানে আমরা একটা জিনিসে দেখতে পাই, শুধু বিভিন্ন রাষ্ট্রপ্রধানদের বক্তব্য শুধু তারা মুখে বলে যায় যে আমরা শ্রমিক বান্ধব সরকার, কিন্তু প্রকৃতপক্ষে যখন শ্রমিকরা তাদের ন্যায় অধিকার প্রতিষ্ঠিত করতে, তখন তারা আন্দোলন সংগ্রাম এবং তাদের প্রস্তাব করে পোষণ করে, তখনই তাদের উপরে নেমে আসে অন্যায়, অত্যাচার, জুলুম, নিপীড়ন। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, মানে একটা কথা আমি বলতে চাই, আমরা যে পাতাকা শিল্প শ্রমিক সংঘের পক্ষ থেকে আপনাদেরকে আহ্বান করতে চাই, আপনাদের যে ন্যায়সঙ্গত দাবি, আপনাদের ন্যায়সঙ্গত দাবি প্রতিষ্ঠা করতে আপনাদের সঙ্গে আমরা সর্বক্ষণ একত্রতা পোষণ করে আমরা আপনাদের সঙ্গে মাঠে থাকবো, যতক্ষণ পর্যন্ত আপনাদের ন্যায়সঙ্গত দাবি প্রতিষ্ঠিত না হয়েছে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, একটা কথা আমাদের মনে রাখতে হবে, এই ন্যায়সঙ্গত দাবি প্রতিষ্ঠিত করতে হলে আমাদের একত্রতাবদ্ধভাবে আন্দোলন সংগ্রাম চালিয়ে যেতে হবে। যতক্ষণ পর্যন্ত আমরা এই ন্যায়সঙ্গত দাবি প্রদর্শিত না করতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমরা মাঠে থাকবো। দুনিয়ার মজদুর এক হোক, মেহনতি মানুষের জয় হোক।